Hello dear viewers and my students, welcome to my SK English house. So today I will discuss about narrations. You know, narration is the most important topic in English grammar and it's a big topics. And everyone know narration is very difficult topic, but I say narration is not difficult. Narration is so easy topics. So narration আলোচনা করার আগে আমি সবাইকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে ন্যারেশন পার্টটা একটু বড় থাকাতে আমি পার্ট টু পার্ট ন্যারেশনটা পড়াবো। হয়তো আমার অনেকগুলো পার্ট লাগবে, তা যারা ন্যারেশন একেবারে সমস্যা পারো না তাদেরকে অনুরোধ করব যে সবগুলা পার্ট ধৈর্য সহকারে দেখার জন্য। সো লেটস স্টার্ট। ন্যারেশন, আমরা জানি ন্যারেশন মানে হচ্ছে উক্তি। উক্তির বাংলা কি সিনোনিম কি? উক্তি মানে হচ্ছে কথা, আর কথা মানে হচ্ছে বক্তব্য। তার মানে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোকে আমরা বলি উক্তি। ন্যারেশন মানে উক্তি বা কথা বা বাক্য। আমরা যে বাক্যগুলো বলি, বক্তব্যগুলো বলি বা কথা বলি, সেটাই হচ্ছে ন্যারেশন। তার মানে বক্তার উক্তিকে ন্যারেশন বলে। বক্তা কে? বক্তা হচ্ছে আমি, সাবজেক্ট নিজে বক্তা, যে আমি কথা বলছি এখানে আমি হচ্ছি বক্তা। তার মানে আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলোকে বলা হচ্ছে ন্যারেশন বা উক্তি। তো বক্তার উক্তিকে ন্যারেশন বলে। বক্তা যে কথা বলে ওই কথাটাকে ন্যারেশন বলে। তার মানে আমি যে কথাগুলো বলছি বা আপনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলোকে কী বলা হয়? ন্যারেশন বলা হয়। এখন আমরা যে কথাগুলো বলি সারাদিন, এই কথার মধ্যে আমরা দুই ধরনের কথা বলি। একটা কথা বলি ডিরেক্টলি আর একটা কথা বলি ইনডিরেক্টলি। যেমন তার মানে আমরা এখানে আসি ন্যারেশন। ন্যারেশনের পার্ট কটা? দুইটা। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে বক্তা যখন ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে বক্তার কথাগুলো যখন কোনো পরিবর্তন ছাড়াই হুবহু উপস্থাপন করা হয় তাকে বলে ডিরেক্ট ন্যারেশন। আমি আবারও বলছি, বক্তার কথাগুলো কোনো রকম পরিবর্তন ছাড়াই যখন সেমভাবে উপস্থাপন করা হয় তাকে বলে ডিরেক্ট ন্যারেশন। যেমন আমরা যদি বাক্যটা খেয়াল করি, করিম সেড, করিম বলেছিল আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমরা এই যে এই বাক্যটা করিম, এখানে বলা আছে করিম সেড, করিম বলেছিল আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। করিম বলেছিল যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। কারণ এখানে বক্তা কাজটা নিজে বলতেছে, কে সাহায্য করতে পারবে না? আমি সাহায্য করতে পারবো না। তার বক্তা এখানে নিজে কথা বলছে, তার মানে এটা ডিরেক্ট ন্যারেশন। কিন্তু বক্তা যদি ইনডিরেক্টলি কথা বলে, যেমন ইনডিরেক্ট ন্যারেশন। এখন ইনডিরেক্ট ন্যারেশন সংজ্ঞা হচ্ছে বক্তা যখন বক্তার কথাগুলো যখন হুবহু বা সেম বক্তার মতো উপস্থাপন না করে নিজের মতো করে উপস্থাপন করা হয় তখন তাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। আমি আবারও বলছি, বক্তার কথাগুলো যদি তার মতো করে উপস্থাপন না করে যদি নিজের মতো উপস্থাপন করা হয় তাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন এখানে আমরা বলেছিলাম আই ক্যানট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। করিম বলেছিল যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তার মানে এই যে সাহায্য করার কথাটা কে বলছিল? সাহায্য করার কথাটা কে বলছিল? করিম বলছিল। করিম বলছিল যে কি আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এখন ইনডাইরেক্ট ন্যারেশন, করিম সেড, করিম বলেছিল দ্যাট হি কুড নট হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারবে না। মানে এখানে কি করিমের কথাটা থার্ড পারসন বা অন্য একজন বলতেছে, আমি বলতেছে যে করিম বলেছিল যে সে সাহায্য করতে পারবো না। মানে করিমের যে কথাটাকে আমার নিজের ভাষায় আমি কি করলাম? নিজের ভাষায় বললাম। মানে করিম বলেছিল যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তার মানে এখানে আমি বললাম যে করিম বলেছিল সে তোমাকে সাহায্য করতে পারবে না। মানে অন্যের কথাটা যখন নিজের ভাষায় বলা হয় সেটাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। সহজ ভাষায় হচ্ছে বক্তার কথা যখন বক্তা নিজেই বলে সেটাকে বলে ডিরেক্ট ন্যারেশন, আর বক্তার কথা যখন অন্যজন বলে দেয় তখন সেটাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। এখন এই ন্যারেশনের মধ্যে
দুইটা ইম্পর্টেন্ট পার্ট আমাকে জানতে হবে। দুইটা ইম্পর্টেন্ট পার্ট কি? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এবং রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি, এই দুটো জিনিস আমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি এই বাক্যটা যদি আমরা দেখি, করিম সেড একটা অংশ আর ইনভার্টেড কমা দ্বারা আর একটা অংশ পৃথক করা। কারণ এই যে প্রথম অংশ ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা, ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা, এই অংশটাকে বলে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তার মানে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলাম যে ইনভার্টেড কমার ভিতরে বাক্যটাকে বলা হয়, ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। এরপর আমরা আরও সহজভাবেও আমরা বলতে পারি যা রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভার্ব চিনে না তাদের জন্য আমরা সহজভাবে বলতে পারি যে প্রথম বাক্য, যেহেতু এখানে কমা আছে, আমরা বলতে পারি প্রথম অংশ দ্বিতীয় অংশ। আমরা এটাকে অংশ হিসেবে ভাগ করে নিতে পারি। আমরা যদি রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং ভার্ব হিসেবে আমাদের বলতে যদি কষ্ট হয় তাহলে আমরা এটাকে অংশ হিসেবেও আমরা নিতে পারি। প্রথম অংশ দ্বিতীয় অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ, এইভাবেও আমরা শিখতে পারি। সো ন্যারেশন সম্পর্কে যে বেসিক কথাগুলো ছিল আজকে আমি বেসিক কথাগুলো বললাম, এবং নেক্সট ভিডিওতে আমি শুধুমাত্র 6টা নিয়মের মাধ্যমে টোটাল ন্যারেশনকে কমপ্লিট করব। তো 6টা ন্যারেশন হচ্ছে খুবই চমকপ্রদ 6টা নিয়ম। এই ন্যারেশনের যে 6টা রুলস আছে, আমাকে এই একটা ন্যারেশনের 6টা রুলস বলতে একটা ন্যারেশনের মধ্যে 6টা জায়গা থাকে বা 6টা জায়গায় পরিবর্তন করতে হয়। এই টোটালি 6টা রুলসের মধ্যে ন্যারেশনকে আমি শেষ করব। আমাদের বইয়ে অনেক 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 রুলস আছে, কিন্তু আমি ন্যারেশনকে 6টা রুলসের মধ্যে শেষ করব। যারা অবশ্যই আমার সাথে থাকবেন তারা আশা করি কখনোই ব্যর্থ হবেন না, আপনার 100% ন্যারেশন কমপ্লিট হবে। অবশ্যই আমি আপনাকে কথা দিচ্ছি, অবশ্যই 100% 6টা রুলস দ্বারাই ন্যারেশন শেষ করব। সো সবাই আজকের মতো ভালো থাকবেন। আগামী দিন আমি অবশ্যই বাকি 6টা রুলস নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।